আয়াত ৩৩ কাযালিকাল আযাবু ওয়ালআযাবুল আখিরাতি আকবার। অনুবাদ: শাস্তি এরূপই হয়ে থাকে এবং আখেরাতের শাস্তি কঠিনতর যদি তারা জানত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ: মক্কাবাসীদের উপর দুর্ভিক্ষরূপী আযাবের সংক্ষিপ্ত এবং উদ্যান মালিকদের ক্ষেত জ্বলে যাওয়ার বিস্তারিত বর্ণনার পর সাধারণ বিধি বর্ণনা করা হয়েছে যে যখন আল্লাহ আযাব আসে তখন এভাবেই আসে। দুনিয়ার এই আযাব আসার পরও তাদের আখেরাতের আযাব দূর হয়ে যায় না, বরং আখেরাতের আযাব ভিন্ন এবং ততপেক্ষা কঠোর হয়ে থাকে। দেখুন কর্তুবী। আয়াত ৩৪ ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। অনুবাদ: নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত তাদের রবের কাছে। দ্বিতীয় রুকু। আয়াত ৩৫ আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। অনুবাদ: তবে কি আমরা মুসলিমদেরকে অপরাধীদের সমান গণ্য করব? আয়াত ৩৬ মা লাকুম কাইফা তাহকুমুন। অনুবাদ: তোমাদের কি হয়েছে, তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ? আয়াত ৩৭ আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন। অনুবাদ: তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন করো? আয়াত ৩৮ ইন্না লাকুম ফীহি লামা তাখায়্যারুন। অনুবাদ: যে নিশ্চয়ই তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ করো। আয়াত ৩৯ আম লাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমুন। অনুবাদ: অথবা তোমাদের কি আমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রয়েছে যে তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? আয়াত ৪০ সালহুম আইয়ুহুম বিযালিকা যাঈম। অনুবাদ: আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদের মধ্যে এ দাবির জিম্মাদার কে?